তুরস্কের সঙ্গে যৌথ ড্রোন কারখানা হবে বগুড়ায়, সামরিক পরাশক্তিতে রূপ নেবে বাংলাদেশ। বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়, প্রধানমন্ত্রী বললেন অবস্থান বদলাতে হবে। আবারও ভারতের পাহাড়ি ঢলে কৃষকের সর্বনাশ, ক্ষতির মুখে হাজার হাজার কৃষক। এবার দল হিসেবে হবে আওয়ামী লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ। সংস্কার নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি, বলেছেন জামায়াত আমির। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখুন। উত্তরাঞ্চলে আন্তর্জাতিক মানের বিমানবন্দর নেই জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করা হচ্ছে। বগুড়ায় বিমান ঘাঁটির অনুমোদন হয়ে গেছে ইতোমধ্যে। বিমান বাহিনীর বহরে নতুন যে যুদ্ধ বিমান আসবে সেটি এই বিমান ঘাঁটির বহরে যুক্ত হবে। তুরস্কের সঙ্গে যৌথভাবে যে ড্রোন কারখানা সেটিও হবে বগুড়ায়। বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত বিএসআরএফ সংলাপে এসব কথা বলেন তিনি বলেন, উন্নয়নের বিষয়ে আমার পাগলামি রয়েছে। নিজ এলাকার উন্নয়নে নানা কাজ করেছি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান করেছে, কিন্তু বিএনপি করার কারণে এতদিন যেগুলো এমপিওভুক্ত করা হয়নি এখন সেগুলো এমপিওভুক্ত করার চেষ্টা করছি। তিনি আরও বলেন, বগুড়ায় নতুন 4টি ইউনিয়ন করেছি, নামকরণ নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে। পরে প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী 3টি ইউনিয়নের নাম পরিবর্তন করে জনগণের চাওয়া অনুযায়ী নতুন নামকরণ করা হয়েছে। বিএনপি সরকার আসার আগ পর্যন্ত বগুড়ায় কোনো উন্নয়ন হয়নি, সেখানকার মানুষের চাকরি হয়নি, যাদের চাকরি ছিল তাদের পদায়ন হয়নি, তাই বগুড়ার উন্নয়নে চেষ্টা করছি। প্রধানমন্ত্রী বলেছেন, সমানতালে সব জেলার উন্নয়ন হবে, সে আঙ্গিকেই বগুড়ার উন্নয়ন নিয়ে কাজ করছি। প্রতিমন্ত্রী বলেন, আমাদের সন্তানরা কিছু করলে নানা সমালোচনা হয়। আমার নিজের সন্তান ক্রিকেট বোর্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল। নানা কথা হবে এবং ব্যবসা বাণিজ্য দেখার জন্য তাকে পদত্যাগ করতে বলেছি, সে পদত্যাগ করেছে। এটা নিউজ হয়নি, কিন্তু 17 বছর আমাদের ছেলেরা কিছু করতে পারেনি, তারা নিগৃহীত ছিল, মামলার আসামি ছিল, তারা চাকরি ব্যবসা করতে পারেনি। এখন যদি তারা যোগ্যতা অনুযায়ী কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বাইরে কিছু করে তাহলে তাদের সহযোগিতা করা উচিত। প্রতিমন্ত্রী আরও বলেন, আমার নির্বাচনী হলফনামা আইসির সার্ভারে দেওয়া আছে। সব কিছুকে হাইড করে যদি বলা হয় প্রতিমন্ত্রী হওয়ার পর সম্পদ 8 গুণ বেড়েছে তাহলে কষ্ট লাগে। হলফনামায় সম্পত্তি দেওয়া আছে 1835 শতক। মন্ত্রী হওয়ার পর সম্পত্তি কেনা হয়েছে, কোম্পানির নামে সম্পত্তির সন্তান কিনেছে, কিন্তু নতুন ইন্ডাস্ট্রি করতে কেনার প্রয়োজন হলে অবশ্যই কিনবে, কিন্তু বৈধ না অবৈধ সেটা তদন্ত হোক। এ বছরেই স্থানীয় সরকার নির্বাচন জানিয়ে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য বাজেট রাখা হয়েছে। নির্বাচন কমিশনও প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে। বড় বাজেট বাস্তবায়ন যেমন সরকারের জন্য চ্যালেঞ্জ হবে, তেমনি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন করার চ্যালেঞ্জও আছে। সব চ্যালেঞ্জ যেন অতিক্রম করতে পারি সেজন্য দোয়া চাই। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান বদলাতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়। এই অবস্থান থেকে রাজধানীকে বের করে আনা অত্যন্ত জরুরি। তিনি বলেন, সভ্য দেশ হওয়ার পরও যেভাবে পরিকল্পনাহীনভাবে যত্রতত্র কলকারখানা গড়ে তোলা হচ্ছে তা কোনোভাবেই কাম্য নয়। বৃহস্পতিবার রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বেশিরভাগ মানুষ পরিবেশ সম্পর্কে অজ্ঞ, তাই মানুষের মাঝে সচেতনতা তৈরি করতে হবে। এ সময় নির্বাচনের আগেই দেওয়া প্রতিশ্রুতি পূরণে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, কোন পরিবেশে কেমন গাছ লাগাতে হবে এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। ইউক্যালিপটাসের মতো ক্ষতিকর গাছ লাগানো থেকে বিরত থাকার অনুরোধ জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ 3 ব্যক্তি ও 3 প্রতিষ্ঠানকে জাতীয় পরিবেশ পদক প্রদান করা হয়। এছাড়া বৃক্ষরোপণে বিশেষ অবদানের জন্য 7টি ক্যাটাগরিতে মোট 21 জনকে জাতীয় পুরস্কার দেওয়া হয়। উল্লেখ্য, গত সোমবার 6 জুলাই বিশ্বের প্রভাবশালী সাময়িকী ইকোনমিস্ট গ্রুপের গবেষণা প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট EIU বিশ্বের 173টি শহরের বসবাস যোগ্যতা সূচক প্রকাশ করে। এই তালিকায় বিশ্বের সবচেয়ে বসবাসের অযোগ্য শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান তৃতীয়। 2025 সালেও একই অবস্থানে ছিল বাংলাদেশের রাজধানী।
অন্যদিকে আবারও ভারতের পাহাড়ি ঢলে কৃষকের সর্বনাশ, ক্ষতির মুখে হাজার হাজার কৃষক। ভারতের পাহাড়ি ঢলে কুমিল্লায় আগাম জাতের বিভিন্ন সবজি ও কৃষি ফসল তলিয়ে গিয়ে সহস্রাধিক কৃষক ক্ষতির মুখে পড়েছেন। বৃহস্পতিবার সকালে আদর্শ সদর উপজেলার কাচিয়াতলী, আমতলী ও বুড়িচং উপজেলার বালিখাড়া, ভান্তি ও কামারখাড়া এলাকায় গিয়ে দেখা যায় চরাঞ্চলের বিস্তীর্ণ সবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে। পানির উপর ভেসে রয়েছে বিভিন্ন ধরনের শাকসবজি। কৃষকেরা কোমর পানিতে নেমে যা সম্ভব ফসল তুলে আনার চেষ্টা করছেন। আদর্শ সদর উপজেলার আমতলী গোমতি চরের কৃষক সুজন বলেন, প্রতি বছর ভারতীয় পাহাড়ি ঢলে ফসলের ক্ষতি হয়। চিচিঙ্গার জমি পানির নিচে তলিয়ে গেছে, এখনো বিক্রি শুরু করেনি। অর্ধ লক্ষাধিক টাকার ক্ষতি হয়ে গেছে। বুড়িচং উপজেলা ভান্তি এলাকার কৃষক আব্দুল হক জানান, প্রায় ৩ লাখ টাকা বিনিয়োগ করে তিনি আগাম জাতের মূলা ও লাউ চাষ করেছিলেন। হঠাৎ গোমতির পানি বেড়ে যাওয়ায় তার পুরো ক্ষেত পানির নিচে চলে গেছে। আরেক কৃষক আব্দুল জলিল বলেন, তার ডাঁটা শাক, পুঁইশাক ও চাল কুমড়ার ক্ষেত পানিতে ভেসে গেছে। তার মতো ভান্তি, কামারখাড়া, বালিখাড়া ও আশপাশের এলাকার শতাধিক কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে এবার দল হিসেবে হবে আওয়ামী লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে দলটির কার্যক্রম নিষিদ্ধ, নিবন্ধন বাতিল এবং সম্পদ বাজেয়াপ্ত করার সুযোগ রয়েছে, যে বিধান আওয়ামী লীগ সরকারের সময়ই আইনে যুক্ত হয়েছিল। ফলে নিজেদের প্রণীত আইনের আওতায় দলটির বিচার ও সম্ভাব্য নিষিদ্ধ হওয়ার প্রশ্ন সামনে এসেছে। ট্রাইব্যুনাল সংশ্লিষ্টরা জানিয়েছে, ১৯৭৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন তৎকালীন আওয়ামী লীগ সরকারই প্রণয়ন করে। ২০১৩ সালে ২ নম্বর ধারা সংশোধন করে অর্গানাইজেশন বা সংগঠন শব্দটি যুক্ত করে আওয়ামী লীগই। এখন এই আইনেই রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচারের লক্ষ্যে এগোচ্ছে বর্তমান সরকার। অর্থাৎ আওয়ামী লীগের করা আইনেই ফেঁসে যাচ্ছে আওয়ামী লীগ। অন্যদিকে সংস্কার নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি বলে মন্তব্য করেছেন জামায়াত আমির। জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে বিএনপি নেতারা অন্তহীন প্রতারণার দলিল বলায় সমালোচনা করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে। গণভোটের ৪টি প্রশ্ন জনগণ বুঝবে না এমন দাবি করা হলে বিএনপির ৩১ দফাও জনগণ বোঝেনি বলেও ধরে নিতে হয়। এ ধরনের বক্তব্যের মাধ্যমে জনগণকে মূর্খ বলা হয়েছে। গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে গতকাল বুধবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের সেমিনারে এসব কথা বলেছেন বিরোধী দলীয় নেতা। এলডিপির চেয়ারম্যান কর্নেল ডক্টর অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে সেমিনারে ডাক্তার শফিকুর রহমান বলেন, নতুন হোক বা পুরনো, কোনো ফ্যাসিবাদী আমরা মেনে নেব না। গণভোটের রায়ের অবমাননা সহ্য করা হবে না। জনগণকে সঙ্গে নিয়েই সেই রায় বাস্তবায়নের আন্দোলন চালিয়ে যাওয়া হবে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম।